মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধাকে তা নিয়ে বিতর্কের শেষ নেই। মহাভারতে অনেক যোদ্ধাই ছিলেন, তবুও তার মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বারবার যে দুই চরিত্র উঠে এসেছে তা হলো অর্জুন আর কর্ণ। কেউ বলেন অর্জুন সেরা, আবার কারো মতে কর্ণ। মহাভারতে অনেকে কর্ণকে এগিয়ে রাখেন। এর কারণ হল অর্জুনের কৃষ্ণ নির্ভরতা। কর্ণকে যারা এগিয়ে রাখেন তাদের মতে অর্জুন ছিল কৃষ্ণের ওপর নির্ভরশীল, অপরদিকে দুর্যোধন ছিলেন কর্ণের ওপর নির্ভর। কর্ণ দ্রোণাচার্যের কাছে শিক্ষা পাননি, তাই তাকে ছল করে পরশুরামের কাছে শিক্ষা নিতে হয়েছিল। সেখানে শিক্ষা নিতে গিয়ে তাকে অভিশাপও কুড়াতে হয়েছিল। তা মাথায় করেও বীর বিক্রমে তিনি যুদ্ধ করেছিলেন। ইন্দ্রদেব কর্ণের বর্ম ও কুণ্ডল প্রতারণা করে দখল করেছিলেন। তারপরেও তিনি যুদ্ধে বীরত্বের পরিচয় রেখে যান। পরশুরামের দেওয়া বিজয় ধনুক ছিল কর্ণের কাছে। সেই ধনুক তার হাতে থাকলে তাকে হত্যা করা যেত না বলে অনেকে মনে করেন। ধনুকবিহীন করে তাকে হত্যা করা হয়েছিল। তাছাড়া কর্ণ একাই জরাসন্ধকে পরাজিত করেছিলেন। পক্ষান্তরে রাজা ভগদত্তকে অর্জুন পরাজিত করতে পারেনি, কিন্তু কর্ণের কাছে তিনি পরাজয় স্বীকার করেছিলেন। কর্ণ প্রতিজ্ঞা করেছিলেন তিনি অর্জুন ছাড়া আর কোনো পাণ্ডবকে হত্যা করবেন না। বাকি 4 পাণ্ডব কর্ণের মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি তাদের হত্যা করেননি, তাদের প্রাণদান করেছিলেন। অশ্বসেন নামক সর্প অর্জুনকে দংশন করে প্রতিশোধ নিতে চাইলেও কর্ণ তাকে হত্যা করতে বারণ করেন। অর্জুনের তীরে কর্ণের রথ কয়েক গজ পিছিয়ে যায়, অপরদিকে কর্ণের তীরে অর্জুনের রথ মাত্র কয়েক ইঞ্চি পিছিয়ে যায়। তারপরও কৃষ্ণ কর্ণের প্রশংসা করেন, কর্ণকে বাহবা দিয়েছিলেন, তার যুক্তিও দেন কৃষ্ণ। কর্ণকেই তিনি বেশি কৃতিত্ব দেন। কর্ণের রথে স্বয়ং শ্রীকৃষ্ণ বসে আছেন, হনুমান রয়েছেন, তারপরও কর্ণ রথটিকে পিছিয়ে দিয়েছেন। এতে তার কৃতিত্বেরই পরিচয় পাওয়া যায়। যারা অর্জুনকে এগিয়ে রাখেন তাদের যুক্তি, কর্ণ কবচ কুণ্ডল থাকা সত্ত্বেও দ্রুপদের কাছে হেরেছেন, অর্জুনের কাছে একাধিকবার হেরেছেন, বিরাট যুদ্ধেও হেরেছেন। আদি পর্বে ভীমের কাছে হেরে গিয়েছিলেন কর্ণ, গন্ধর্বরাজ চিত্রসেনের কাছেও হেরেছিলেন তিনি। কর্ণ শুধু অর্জুনের কাছে নয়, কুরুক্ষেত্রের যুদ্ধে ভীমের কাছে 5 থেকে 6 বার হেরেছেন, কিন্তু অপরদিকে তিনি ভীমকে হারাতে পেরেছেন মাত্র 1 বার। সাত্যকীর কাছেও হেরেছেন কর্ণ। অভিমন্যুও 2 বার কর্ণিবাণ দিয়ে কর্ণকে ধরাশায়ী করেছিলেন, আর অশ্বসেনকে
কর্ণ বারণ করেননি। দ্বিতীয়বার অর্জুনকে আক্রমণ করতে এলে অর্জুন তাকে কেটে দেন। অর্জুনকে যারা শ্রেষ্ঠ বলে মনে করেন তার কৃতিত্বের তালিকাটাও কিন্তু দীর্ঘ। তিনি দ্রুপদকে বন্দী বানিয়েছিলেন, কর্ণ পারেননি। মানুষের অগম্য স্থানে গিয়েও জয়লাভ করে এসেছেন অর্জুন। খাণ্ডবপ্রস্থ দহন করতে গিয়ে তিনি দেব, লোকপাল, দিকপাল, দানব সবাইকে পরাজিত করেছিলেন। মহাদেবকেও যুদ্ধে সন্তুষ্ট করেছিলেন। বিরাট যুদ্ধে তিনি একা ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, অশ্বত্থামা, দুর্যোধন ও দুঃশাসনকে পরাজিত করেছিলেন। আর কুরুক্ষেত্রের যুদ্ধে মহারথীদের মধ্যে তিনি একা, আর বিপক্ষে ভীষ্ম, দ্রোণ, কর্ণের মতো মহাযোদ্ধারা। সেটাও কি কম কৃতিত্বের? তাই কর্ণের থেকে অর্জুনই শ্রেষ্ঠ যোদ্ধা হিসাবে স্বীকৃত। আপনারা কি বলেন, কে শ্রেষ্ঠ যোদ্ধা, অর্জুন নাকি কর্ণ? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।